ঘুরতে যাওয়াটা আসলে কার না ভালো লাগে। ঘুরলে মানুষের মন মানসিকতা খুবই ভালো থাকে। সেই হিসেবে আসলে সবাই কোনো না কোনো জায়গায় ঘুরতে যায়। আর মানুষ ঠিক ওই জায়গাগুলোতে ঘুরতে যায় যেগুলো আসলে আমরা টুরিস্ট স্পট হিসেবে জানি। তো আজকে হচ্ছে আমরা ভিন্ন একটা অভিজ্ঞতা নিব। এটা আসলে অভিজ্ঞতা ওভাবে বলা যায় না, এমন না যে এটা আসলে আমি দেখাচ্ছি বা এই প্রথম কেউ দেখছেন, বিষয়টা এমন না। অনেকেই এই অভিজ্ঞতাটা নেন, কিন্তু এটা নিয়ে আসলে কেউ কখনো ভিডিও বানিয়েছেন কিনা বা ভ্লগ করেছেন কিনা আমার জানা নেই। বাট আজকে আমরা সেটা করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা ছাদ ভিডিও করবো, মানে ছাদ ট্যুর বলতে পারেন। একটা ছাদের বাগানের যে পরিবেশ এবং বিকেলের যে পরিবেশটা, এইটা একটু আমরা দেখব। আর সেই চিন্তা ভাবনা থেকেই আজ আমরা যাচ্ছি আমার মামার বাসার ছাদে। তো বাকিটা চলুন আমরা গিয়েই দেখতে পাবো কি কি দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে ছাদের ভিউ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মামার বাসার রুফটপ অফিস। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখেই বোঝা যাচ্ছে। এই চিনতে পারছেন আপনারা? সরি, এই ফুলটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এরপরেরটা মনে হয় আপনারা জানেন, মানে আমার আসলে পেটে আসতেছে, মুখে আসতেছে না, নামটা এক্স্যাক্টলি মনে নেই। তারপর এটা কাঁঠাল গাছ, খেজুর গাছ, এখানে দেখতে পাচ্ছি ডালিম গাছ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেঁপে গাছ। পেঁপে হয়েছে কিছু। তারপরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কি গাছ আসলে বলতে পারছি না এই মুহূর্তে। এরপরে দেখতে পাচ্ছি এটা পেয়ারা গাছ। একটা মেহেন্দি গাছ দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি একটা আম গাছ। এটাতে আপনাদেরকে বলেছিলাম যে আম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমটা। আচ্ছা, তার পাশে একটা পেয়ারা গাছ, তার পাশেই মেহেন্দি গাছ, সাথে এটা কি গাছ আসলে আমি আমার গাছ সম্পর্কে ধারণা খুবই কম। পাথরকুচি পাতা মেবি এটা, হ্যাঁ এই দুটা মেবি পাথরকুচি পাতা। তারপরে গাছগুলোর নাম যথারীতি আমি জানি না। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে ডালিম গাছে আসলে ডালিম হয়েছে, যদিও এই ডালিমগুলো খেতে মোটেও মজা না, তেমন একটা সুস্বাদু না। আমি একটু দেখাই আপনাদের। এই যে ডালিম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ডালিমের দাম কিন্তু অনেক, প্রায় 350-400 টাকা কেজি। কমও হতে পারে, একটু বেশি হতে পারে, জাস্ট আমি ধারণা করে বললাম। চলুন আমরা ছাদের উপরের ভাগে গিয়ে দেখি আর কি কি দেখা যায়। আশপাশে সাউন্ড সিস্টেম চলতেছে। এখান দিয়ে আসলে দেখেন ওঠার সময় কি রিস্ক এবং কতটা ভয়ঙ্কর অবস্থা। খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে।
ঢাকা শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। কি পরিমাণ ঘনবসতি, এটা আসলে ঢাকা শহরে আপনি কোনো একটা বাসার ছাদে গেলে আসলে বুঝতে পারবেন, হয়তোবা মুখে বলে বোঝানো যাবে না। তো আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। এই তো ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। এটা আসলে নতুন কিছু না, এটা এমন না যে আসলে ঢাকা শহরে কোথাও নেই বা কোথাও অ্যাভেলেবেল নেই, এরকম জায়গা অবশ্যই আছে। আমি জাস্ট একটু আমার পক্ষ থেকে সুন্দর একটা ওয়েদার শ্যুট করতে যাচ্ছিলাম, সেক্ষেত্রে মামার বাসার ছাদটা আমি শ্যুট করে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।